মাল ঠিক মতো ডেলিভারি দিছস? হ্যাঁ স্যার দিছি। করে দাম নামাইছস আর করে দাম উঠাইছস? আপনি গুইনা দেন। এই সেরি, তুই এনে কি করস? লবণ চুরি করবার ঢুকছস? বাইরা! ভাইয়া ভাইয়া আমার আপনি একটু বাঁচান, আমি অনেক কষ্টে এখানে চলে আসছি। ওরা যদি আমার খুঁজে পাই তাহলে মাস্টারের সাথে বিয়ে দিয়ে দিবে ভাইয়া। কেরা তোরে মাস্টার লগে বিয়া করে দিব? বাংলা সিনেমার কাহিনী পাইছস? ওস্তাদ কাটা কথা কোন? তুই যে বড় একটা শীতল মাছ নিয়েছস, ওটার লগে কথা কইতাছি। আপনার কি মাথা ঠিক আছে নাকি রাইতে ঘুমান নাই? হ্যাঁ, উল্টা পাল্টা আবল তাবল কি কইতাছেন? নামাইছি লবণ, কোন শীতল মাছ? আচ্ছা আমি আইতাছি। ওই তোরে আম লাগবো না, তুই যা ওই কালুর লগে একটু দেখা করায়, আমি নামাইতাছি। আচ্ছা এই সেরি, হাসাই হাসাই ক তোর কেসটা কি, তুই এনে কি করস? হ্যাঁ, আমার নাম সুমি ভাইয়া, হচ্ছে ঢাকালপাড়া আছে না, ঢাকালপাড়া আমার বাসা। আমার বাবা মারা গেছে ভাইয়া, আমার বড় ভাই সম্পত্তির লোভে আমার একটা মাস্তানের সাথে বিয়ে দিয়ে দিতেছে, এই জন্য আমি পালায় চলে আসছি। থাবর চিনস? একটা থাবর মাইরা গালে আড্ডি মাটি লড়াই ফেলামু। মানে বিশ্বাস করতেছেন না? তুই কি মনে করছস তুই যে বাংলা সিনেমার কাহিনী শুনাইছস? এই সিনেমা আমি দেখি নাই। আমি ছোটবেলা থেকে মান্নার সিনেমার ভক্ত। মান্না মৌসুমীর সব সিনেমা আমার দেখা শেষ। এই সিনেমার নাম হলো গিয়ে, নামটা মনে পড়তেছে না। ভাই আমার বিশ্বাস করেন, এটা কোনো সিনেমা না ভাইয়া, আমার সত্যিকারের জীবন। হ্যাঁ, আমার আমার জীবনের সাথে না সিনেমার একটু 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 মিল আছে। আচ্ছা, তারপরে কাহিনী? ভাইয়া আজকে না আমার বিয়ে, মানে রাতের বেলা বিয়ে পড়াই দিত বুঝছেন। এরপর আমি কি করছি কি, আমি তো ওই মাস্টারের কোনোভাবে বিয়ে করব না, এই জন্য আমি ভাবছি আমি বাসা থেকে পালাই যাই। কিন্তু আমি পালাই কই যাবো ভাই, আমার তো আর কেউ নাই। এরপর আমি বাসা থেকে যখন পালাইছি, এই ট্রাকটা পাইছি সামনে, বাস এটার উপরে উঠে গেছি। হ্যাঁ, তোর এসব লম্বা হিস্টোরি শোনার টাইম নাই, শর্টকাট শেষ কর। ভাইয়া আমার ভাইয়ারা না গুন্ডা পান্ডা নিয়ে আমার পিছনে লাগছে, এখানে যে কোনো সময় চলে আসবে, আমার একটু বাঁচান না। তুই যে এখানে ড্রামের মধ্যে পলাইছস, তোর ভাই কেমনে জানলো? আমি যখন এখানে উঠতেছিলাম তখন তো দেখে ফেলছে, আর দেখার পর থেকে আমার পিছু নিচ্ছে। নাটক জোড়া যে বসছস, যত সব বানাই না কাহিনী, বাজে মেয়ে আসিলা। নাম দিকে সেরি, নাম। ভাইয়া ভাইয়া ওই যে ও আমার ভাইয়ারা গুন্ডা পান্ডা নিয়ে চলে আসছে, ভাই আমার একটু বাঁচান না প্লিজ। হাই হাই হাই, গাড়ি মারি দিয়া গুন্ডা রায় পড়ছে সিনেমার শুটিং এর মতো। শুনে কি শুটিং হইতেছে? শুটিং না আমার নিতে আসছে, আমার নিতে আসছে। তোর নিতেছি? আল্লাহ জাম বইছে। টাকলাটা? ও ভাইয়া ওটা আমার ভাই, ওটা আমার ভাই। এই টাকলাটা হলো চেহারা তো মিল নাই। আচ্ছা তুই পলা পলা দেখ। ভাই ভাই আরেকটা কথা ভাইয়া, আপনি না আমরা তুই তো করে করেন, আমরা তুই করে শুনতে ভালো লাগে না। ভাই সেরি, তুই কি নিজের নাকি মৌসুমি ভাবস? করছস বিপদে আর তুমি নিয়ে আসছ। পলা পলা দেখ আমি কি করতেছি, পলা পলা। ভাই খারাপ গ্রামে কি? ডাবের মধ্যে একটা মানুষ ভরে নিয়ে যেতেছি। কি কস? চল তো দেখি। আরে আমিও কইলাম, আপনি বিশ্বাস করলেন। লবণ নিয়ে যেতেছি, বিশ্বাস হয় না? আইন আইন, এই দেখেন লবণ ভর্তি দাম। হ্যাঁ দেখ, এই যে লবণ, এই যে লবণ ভরতেছি। ও ওদিকে কোথাও নাই। আরে খালি ওইদিকে খুঁজতে হইব নাকি? ওইদিকে সব দেখ, সব টাকে কারে কারে খুঁজে দেখ। কি হইছে ভাই, কারে খুঁজতেছেন? একটু খুলে কর না। তুই কেডা আবার? ওয়াল্লাহ আপনার কাছে পিস্তল আছে? ভাই পিস্তল পিস্তল বার করেন না, এগুলো দেখলে তো আমি ভয় পাই। পিস্তল যদি লোড করা থাকে কোন দিক থেকে কি সাদা হয়ে যাবো গা। রাখেন, ক্লিয়ার করে কর না, কি হয়েছে? ক্লিয়ার পরে আগে কমায়াটা কই আছে? আপনারা এই জায়গায় মায়া খুঁজতেছেন? সি 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 সি, ই আল্লাহ, এই বাজারের মধ্যে কোনো মায়া নাই। এটা তো পুরুষদের আড্ডাখানা। জায়গা মতো যান, পেয়ে যাবেন। চুপ কর হারামজাদা, একদম ফুটা করে তুমি মজা লস না। কমাইয়া কই আছে? এই জায়গায় মায়া মানুষ কোন থেকে হইব? আমি জন্মের পর থেকে এই বাজারে কোনো মায়া মানুষ দেখি নাই। এই যে বস্ত্রে শুয়ে কইতেছে, আমার উস্তাদের কসম কসম। বেশি কথা কষ্ট, একদম ফুটা করে দিব কিন্তু, একদম ফুটা করে দিব। কত কম না। ওই ক সব শেষে এনে কোন ট্রাকটা ঢুকছে? ওই যে ওটা শেষ হয়েছে, ওইদিকে দেখা যাইতেছে ট্রাকটা। এই তোরা এনে কি করাছ? ওই ট্রাকটা দেখ, যা ওটা দেখ। আচ্ছা ভাই, কারে খুঁজতেছেন? খুইলা কোন, তাহলে তো আমরাও খুঁজতে পারি। আমার বাসার থেকে একটা মাইয়া পালাইছে,
ওই মায়াটা এদিকে কোনো ট্রাক দিয়ে আইছে, ওই মায়াটার দরকার। মেয়ের কোনো ছবি আছে? ছবি দেখাইতে পারবেন? মেয়ের কোনো ফটোকপি আর কি? ওই দেখ, ভালো করে দেখ। দেখি আমার দেখেন। হেৎ, তুই দেখবি, আমি দেখতেছি না। একবার খালি কথা কস। বাহ, খুব সুন্দর, একদম নায়িকার মতো চেহারা। সে হারাই গেছে, কিভাবে হারাই গেল ভাই? তুই বেশি কথা কস। তোর নাম কি? আমার নাম মিজান, মিজান খালাসি। আমি ট্রাকের থেকে মাল খালাস করি তো, এর লিগে সবাই খালাসি কয়। তোরা দুজন কান খুলে শুনে রাখ। ছবিটাতে দেখাইলাম, এই মায়ার যদি সন্ধান দিবার পারস 50,000 টাকা পুরস্কার পাবি। 50,000। 50,000 টাকা? স্যার এই অফারটা কয়দিন ধরে চলবে? তুই যেদিন সন্ধান দিতে পারবি ওই দিনই ক্যাশ পাইবি। এলো আমার কার্ড, দেখা মাত্র আমারে ফোন দিবি, তোর লাইফ চেঞ্জ করে দেবো। জি ঠিক আছে। বস, ওই যে ও একটা মেয়ের পাও দেখা যায়, দৌড় দিছে মনে হয়। যান যান যান। ওস্তাদ আপনি খালি টাইম লয়ে কই দিতেছেন আমাকে? আরে তুই কি করছ? ওই সেটে ধরে দিতে বলে 50,000 টাকা পাবি। দৌড় দে, দৌড় দে। এই সেটটা বই থাকেন। আচ্ছা, আমরা চোরের মতো কেন ঢুকতেছি? হ্যাঁ, আরে আন্দারে তোর না নিয়ে এলে আশেপাশে ঘরের মানুষ তো দেখে ভালোই তো। সত্তা ভাই, ভাই ভাই। দেখছস, দরজা লাগাইছি, জানলা লাগাইতে ভুলে গেছি। আল্লাহ রে, তোর আয় নাই, ভাগ্য ভালো। আচ্ছা, আমার একটা কথা কত, এই যে পিস্তল নিয়ে যে টাকলা বেটা রাইছে, তোর কি লাগে? ওইটা আমার ভাই লাগে, সানি। আপন না, সৎ ভাই। অবস্থা তো বেশি সুবিধার না। আল্লাহ যেরকম একটু পর পর পিস্তল বাইর করতেছিল, আমি তো ডরাইছি যে কোনো সময় গুলি বাইরে যায়। ভাই আপনি টেনশন করে না, আমি তো আজকে রাতে পরে কালকে চলে যাব। শোন, এই মহল্লার আশেপাশে সবাই কিন্তু তোর ছবি দেখে বলেছে, ধরা খেলে কিন্তু শেষ। পিস্তল আলার ফোন দিব, আইসা আমার ঠুস করে দিব। না না না, আমি কালকে চলে যাবো, কে যাবে না। ঠিক আছে। আচ্ছা, একটা কথা কত, কত টাকার লিগে তোর ভাই তোর সরাই দিবার চায়? 150 কোটি টাকা। দেশ কয় টাকা? 150 কোটি টাকা মানে হচ্ছে 15 মিলিয়ন টাকা। 150 কোটি টাকা? কি হয়েছে আপনার? মাথাটা কেমন জানি চক্কর দিয়ে উঠলো রে। পানি দিতেন, পানি আছে? আচ্ছা, তুই যেরকম 150 কোটি টাকার গান শোনাইলি, এ কথা কতখানি সত্য? আল্লাহ ভাইয়া, আমি তো মিথ্যা কথা বলি না, সবসময় সত্যি কথা বলি, ওই ছোটবেলা থেকে। তাইলে তোর ভাই অরিজিনাল ছোট লোক। কেন? সে নিজে 150 কোটি টাকা পাইবো, আর আমাকে অফার দিচ্ছে 50,000 টাকা মাত্র। আমার ধরাই দিলে কি 50,000 টাকা দিবে? হ্যাঁ, 1 কোটি টাকা দিলে চিন্তা ভাবনা করে দেখতাম। শুন, আমি তো সারাদিন কোনো কাম কাজ করতে পারিনি। আমি বাইরে যেতেছি, আমার অনেক কাম আছে। তুই সুন্দর করে দরজাটা লাগাই দিবি আর জানলা লাগাই দিবি। বাইরের থেকে যদি কেউ টোকা দেয়, তাও শব্দ করবি না, দরজা জানলা কিছু করবি না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আপনি আমার ধরাই দিবেন না তো? তোর ভাই জীবনে 1 কোটি টাকা অফার করবো না, ধরাই দেওয়ার কোনো চান্স নাই। আয়, আয়, লাগা। তুই কি করস? ভাই আমার ঘুম আসতেছে না। সেরি, তোর যে সব চরিত্র খারাপ, এটা আমার আই কবি না। আমি তো রাত্রিবেলা ঘরে ঢুকতাম না, লালুর লয় ঘুমাইতাম যায়। ভাই এসব কি বলতেছেন আপনি? আমার সব চরিত্র খুবই ভালো, আমার কোনো সমস্যা নেই। আমি আসলে একা কখনো ঘুমাই নাই তো, এজন্য ঘুম পাইতেছিল না। আমি আপনার সাথে একটু ঘুমাই। কি 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 কস তুই এডি? তোর কি মাথা মাথা ঠিক আছে?
এক রাত ঘুমালে কি হবে ভাইয়া? আরে দুর্ঘটনা ঘটার লেগে এক রাত যথেষ্ট। যা সর সামনেতে। ভাইয়া কোনো দুর্ঘটনা ঘটবে না, ইউ ক্যান ট্রাস্ট মি। আমার সাথে ইংলিশ মারাবি না, একটু লাত্তি দিয়ে চোখের উপরে উঠে ফেলাম। মানুষ যদি জানে আমি একটা মেয়ের লোক একই বিছানায় শুয়ে রয়েছি, আমার জীবনে বিয়ে হয়ে পড়েছে রে। ভাইয়া কেউ তো জানবেই না, আমি তো কালকে সকালে চলে যাবো এখান থেকে। ওরে কবি না তো। কাউকে বলবো না, প্রমিস। চল ঠিক আছে, ঘুমা। আচ্ছা দুজনে যখন ঘুমাবো তাহলে নিচে ঘুমাবো কে? উপরে ঘুমাই। যা উপরে যা, একদম ওই সাইডে যা ঘুমাবি। ঠিক আছে। তোর সমস্যাটা কি? হ্যাঁ, শোলের উপরে পা উঠাস কে? ভাইয়া আমি তো ঘুমের মধ্যে উঠে দিছিলাম না, আমার পা তো হালকা, ভাইয়া উঠলে তো কোনো সমস্যা। আর একটা কথা কবি না, আমার শ্বশুরি আছে, শোলের উপরে পা উঠাবি না। সর যা, দূরে যা। আমি না দিকে স্যার উঠাবো না, কি? আর উঠাবো না। তোর তো বিশ্বাস নাই রে, কোন বাচ্চা দে। নে, এটা উপরে পা উঠা, যত খুশি উঠা। আমার ছবি না একদম। কেমন লাগে ঠেলাঠেলি করো আবার। উস্তাদ দরজা খুলেন, নাস্তা লইছি। কি চাস তুই? কি চাই মানে? নাস্তা লইছি আপনার লেগে, দরজা খুলেন। ভাই সিরি তুই বলে সকালবেলা যাস গা। ওঠ। 10টার পর উঠবো, ডিস্টার্ব করে না তো। কি কই সিরি, ধরা খাওয়া দিব তো। ওঠ না। কি হলো উস্তাদ, খুলেন না কে? আরে বেটা খারা না। আরে নাস্তা তো ঠান্ডা হয়ে যেতেছে উস্তাদ, তাড়াতাড়ি আয়, নাস্তাটা লয়ে যান। ওই সিরি উঠোস না কে? ঘুমাবি ভালো কথা। ও হন চোখে নিচে যা লুকা, লোকজন আয় পড়বো তো, ধরা খেয়ে যাবো। দরজা খুলে না, আপনিও ঘুমান আসেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সিরি কি করে বাঁচি গেছিস? কি হইছে উস্তাদ, আস্তা খুলে করতেছেন কে? তুই চুপ করবি। আর আমি তো কিছুই বুঝতেছি না, কি হইছে আপনার? দরজা খুলেন না কে? এত লেট হইতেছে কে? ভাই ভাই দে নাস্তা দে। নাস্তা দিব মানে ভিতরে যাইতে কি ভিতরে তোর কি কাম? ওমা নাস্তা লই আজকে প্রথম আইছে আমি, প্রত্যেকদিন তো নাস্তা আমি লই আইতা, আমি বাইরে দিব না, চলেন দুজন মিলে। আমরা ঘুমাইতেছে রে, বুঝছস? যে নাস্তা খাই গে, নাস্তা খাই ঘুমামু, তুই পরে যা। নাস্তা খা ঘুমাবেন মানে? সকাল হয়েছে না, আরো যাবেন না? আরে আর তুই পরে যাম, তুই যা না, যা যা। একটা লাগতে পারুন দে। হয়েছে পুরোস না কে? সারা দুনিয়ার মানুষ ঘুম থেকে উঠে স্যার ঘুমাইতেছে হনো, তোর না সকাল সকাল চলে যাওয়ার কথা। কি সমস্যা আপনার? তুই হলো আমার একমাত্র সমস্যা। তুই ঘুমাস কেন? তোর যাওয়ার কথা, যা। সকাল হয়ে গেছে, এগুলো কি? নাস্তা। তাহলে নাস্তাটা করে যাই। নাস্তা করা লাগলো না, তুই যা। ক্ষুধা লাগছে তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খেয়ে বিদায় হ। আচ্ছা খাওয়ার আগে আমার বাথরুমে যেতে হবে। বাথরুমটা কোন দিকে? ওদিকে? বাথরুম তো ঘরের মধ্যে থাকে। তাহলে কই থাকে? বাথরুম 3 ঘর দূরে। বাথরুমের নাম লিস্টটা সুন্দর করে খা, খায় বিদায় হ। আমার তো বাথরুমে যাইতে হবে। আল্লাহ, কেন যে তোর জায়গা দিছিলাম রাত্রের বেলা, আমি তো বিপদে বললাম, দেখা যায়। বাথরুমে না গেলে তো খাইতে পারবো না। বাথরুম যাওয়ানি লাগবো? আচ্ছা ঠিক আছে, চুপচাপ বল, কোনো শব্দ করিস না, আমি দেখতেছি, ব্যবস্থা করুন। তুই কি করস? কিছু খুঁজতেছেন? পরোটা লাগবো? পরোটা মুস্টাই হ্যাঁ। অন বাথরুম যাও, দেবো না, চুপ করে বসে। বাথরুমে তো যাইতে হবে। মন্টু ওই এক কাপ চা দে, সুন্দর করে রং চা, আদা। উস্তাদ এত তাড়াতাড়ি নাস্তা খাই লাইছেন? হ্যাঁ খাইছি, তুই কি করস? চা খাইতেছি, আহেন চা খাই।
আর ওই যে মতি ভাই আপনার লেগে বই রয়েছে কথা কবে বলে। আসসালামু আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি মতি মিয়া, কি খবর? মিজান ভাই এই তো ভালো, কিন্তু আপনার লাগে একটা কথা ছিল। কি কথা কও? ওই যে রংপুর থেকে মাল আইতেছে না, হ্যাঁ ওর বিষয়ে কি কথা কব। কি নতুন চালান আনতেছো নাকি? রংপুর থেকে ডাইলি চালান আনতেছি। কি ডাইলের ব্যবসা শুরু করছো? বর্ডারের ডাইল? নিজে তো ফাঁসবা মিয়া, আমারও ফাঁসাইবে। ধরুন আমি ওই ডাইল সেই ডাইল না, মুসুরির ডাইল আমার। ও আমার গ্রামের থেকে বা মুসুরির ডাইল চালানটা আনতেছি, কিন্তু মিজান ভাই আপনার উপকার করতে হবে আমার। আরে কোনো সমস্যা নাই, আমার আর যে বেচবো, অসুবিধা কি? লালু রে কই দিতেছি, ওই দেখবো। লালু লালু কই গেল? আপনার বাসার দিকে গেছে। কি মিজান ভাই কই যান? মিজান ভাই আমার ডাইলে কি হইব? কিছু দেখা যায়? আর না কিছু দেখা না। সরস আও তুই ফুসকি মারে কি দেখছ? ওস্তাদ কিছু দেই না। এই আপনার ঘরের দরজা খোলা, দেখেন আমি দেখতেছিলাম চোর মোর ঢুকলো কিনা, ওটাই দেখতেছি ওস্তাদ। দরজা খোলা মানে? গেল কই? কি গেল কি ওস্তাদ? কারে খুঁজতেছেন? ঘরে থাকে আমি একলা, আমি কারে খুঁজুম? যা। হাই হাই, আপনি তো নাস্তা একটু খান নাই, যেমনটা দিছি এমনই পড়েছে, নাস্তা খান নাকি? আমার খাইতে ইচ্ছা করে না, আমি খাই নাই। খিদা লাগলে খাবো, তোর কোনো সমস্যা আছে? তোর যাইতে কইছি, তুই যা। ওস্তাদ আপনার পেটে কি কোনো সমস্যা হয়েছে? অতিরিক্ত কথা কস কিন্তু। যাবার কইছি না, যা, আমার কাম আছে। কই কাম আছে? এক লগে যাই। আমি তোর যাইতে কইছি, তুই যাবি, যা। যা। গেল কই? কি গেল কি ওস্তাদ? কারে খুঁজেন আপনি? তোর যাইতে কইছি না, গাবতলি যান লাগবো, যা। কোন বিপদে আমরা ফালাইবো? ওস্তাদ ওই দেখেন টাকলা হালার মতো আজকে আবারও আইছে। ওই 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 এদিকে এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরা এনে কি করস? ও মা, আমরা তো এই কাম করি, আপনারা এনে কি করেন? আমরা প্রত্যেকের কাছে তন্ন তন্ন করে ওই মায়ের ব্যাপারে জিজ্ঞেস করতেছি। তোরা কোনো নিউজ পাইছস? খোঁজ পাইলে তো কামই হয়েছিল, তাহলে তো আপনার খবরটা দিয়ে আমরা 50,000 টাকা লই যেতাম। লাভ নাই। লাভ নাই মানে? মেয়াজে চালাক আর ধুরন্ধর, কোনো লাভ নাই। ওই হারামজাদা, মাইয়া যে চালাক আর দুরন্ত এটা তুই জানোস কেমনে? আমি কই থেকে জানো? বুঝেন না, যেই মেয়ে ট্রাকের পিছনে করে বাড়ির সবার চোখ ফাঁকিতে পলাই গেছে, সে কি আর বোকা মেয়ে? চালাকি তুইব, তাই না? এই হারামজাদা তো অনেক বেশি কথা কয়। ওই এত কথা কয় কে লাগে? ওই হ্যাঁ, বেশি কথা কইলে না পায়ের মধ্যে একদম ঠুস করে দিব একটা, কথা কিন্তু বাইরে হয়ে যাবে। ওই দিক দিয়ে কইলাম। কি দিয়ে ফুটুস করে দিবেন? মেশিন তো দেখতেছি না। মেশিন নিয়েছেন আজকে? ঠিকঠাকই আছে। বিসি আছে মানে? আপনারটা না, মানে ওই যে পিস্তলের বিসি আছে নাকি? বুলেট কোন না? ওই তুই পিস্তলের বিসি দিয়ে কি করস? তোরে কইছি মাইয়ারে খুঁজে বাইর করার লাগে। ওই মাইয়ার ব্যাপারে তথ্য দিবি, যে আরো 50,000 বাড়ায় দিব। টোটাল কত দিবেন? 1 লাখ। আপনি খেলবেন কোটির ঘরে আর আমাকে ধরাই দিবেন 1 লাখ? এটা কেমন কথা? কুটির করে মানে? বুঝলি কেমনে তুই কুটির করে? মানে যার ছবি দেখাইছেন আমি শিওর কোটিপতির মেয়ে। ওর বাপে কোটিপতি হইলে কি তোরে কোটি টাকা দিতে হইব? হ্যাঁ, তোরে কইছি ওই মায়ের ব্যাপারে খোঁজ দেওয়ার লাগিয়া। মায়ের খোঁজ দিবি, 1 লাখ টাকা লয়ে যাবি, ঝেপ দেখই না। থাক ভাই, আপনার টাকা আপনার ইয়ের মধ্যে ভরে রাখেন, মানি ব্যাগের মধ্যে ভরে রাখেন। আমরা খালাসি, মাল খালাস করে দেবো। চলেন। এদিকে আমার কে লেগে জানি মনে হইতেছে তুই হারামজাদা সবকিছু জানোস ওই মায়ের ব্যাপারে। কেমনে বুঝলেন? ও তার মানে আমার সন্দেহ ঠিক আছে, তুই জানোস না? আমি তো দেই নাই কোনোদিন, আমি জানুম কই থেকে? আন্দাজ একটা কথা কইলো না। না জানলে তাহলে তুই দরদাম করলি কেন? আমি দরদাম করছি কার লগে কোন সময়? আর ওস্তাদ একটু আগে আপনি দরদাম করলেন না কোটিপতির মেয়ে কম দাম হয় কেমন? তুই কি হার পক্ষের লোক না আমার পক্ষের লোক? একটা ঘুষি মারুম ধরে। অবশ্যই আপনার পক্ষে। এই চুপ কর। আমি খালি কইছি যে হ্যাঁ, যে হার বউরের খুঁজতাছে, আরো কিছু টাকা খরচ করলে খুঁজা পাইতো সহজে। এই হারাম দেখ তোম না থাপড়ায় তোর দাঁত ফালাই দিব। তুই জানোস কেমনে যে আমার বউটা? আরে ভাই, আপনার বউ হোক আর খালা হোক, যেমনি গাড়ি নিয়ে ঘুরতেছেন আর তেল খরচ করতেছেন, যদি একটু বেরেন খরচ করতেন তাহলে আর বাড়ির থেকে পলাইতো না। হালাই তো আসলে বেশি কথা কয়। তুই আমার চোখের সামনে থেকে যা গেলাম, যা দিকে যা। আমরা আইছি দেখে আপনি তো ডেকে নিয়ে এসেছি। আমি বুঝলাম না আপনি আমার দিন। এই তোর দাঁড়া আসুস কেন? যা সবার কাছে জিজ্ঞাসা কর। ঠিক আছে বস, খুঁজে দেখ।
কিরে তুই সকালবেলা কই গেছিলি? বাথরুমে। আপনি আমার বলছিলেন না যে 2টা ঘর পার হইলে বাথরুম, আমি বাথরুমে গেছি, তারপর গোসল করছি। কিন্তু এরপর এসে দেখি কি দরজা তালা মারা। এরপর আমি জানালা দিয়ে টপকায় ভিতরে ঢুকছি। আপনি তালা মারা গেছিলেন কেন? খুব ভালো করছি। তুই জানোস কত ঝামেলা আছি তোর লিগে আমি? তোর ভাই কত উল্টাপাল্টা কথা কয়ে গেছে। তোর লিগে আমি পলায় পলায় থাকুম কি লিগে? আমি চুরি করছি না, তোর বিয়ে করছি। তুই যা এখান থেকে যা। কিন্তু আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। যার নামে যাবি তুই? তুই কই যাবি আমি জানি? জেনে খুশি যা, যা এখান থেকে যা। এই জামাই কেমনে যাব? আর আমার জামা পিছুস কে তুই? গোসল করছি না, আমারটা তো ভিজে গেছে। খুব ভালো হইছে, এটি তোর দিয়ে দিলাম আমি। যা এটি পরে বাইরে বাইরে। আমার আসলে যাওয়ার কোনো জায়গা নাই। যাওয়ার জায়গা হইব, তুই যা। ভাই খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা একটু আমি না বাইরে। আসমান থেকে নেমে এলো তুমি নামের পরি, সেই পরিতে ডুবি ভাসি, আবার বাঁচি মরি। আমার স্বপ্ন জালে তোমায় বেঁধে ফেলেছি, তোমার পাগল প্রেমে পড়েছি, পাগল প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি, পাগল প্রেমে পড়েছি, পাগল প্রেমে পড়েছি। রুম পছন্দ হয়েছে? হ্যাঁ হইছে। কে কে থাকবেন? আমরা দুইজন। উনি কে? ও ওই হইছে। আমরা স্বামী স্ত্রী। বিয়ে হয়েছে কবে? 6 মাস। কি করছ? 6 দিন হয়নি তোর চিনি, তুই 6 মাস মনে হলাইছিস? রুম ভাড়া 5,000, মাসের 5 তারিখে রুম ভাড়া দিতে হবে। এখন বলেন কবে উঠতে চান? কি কোন? এই রুমের ভাড়া 5,000 টাকা? তাহলে তো ফ্ল্যাটে উঠন যায়। এই রুম নিয়ে লাভ কি? কোন দুনিয়া থাকেন মিয়া? ফ্ল্যাট কারে কয়? ফ্ল্যাটে দুইটা দেখছেন? যান, আপনাদের দ্বারা কাম হইব না, যান আপনারা। না চাচা, আমাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা এই রুমে নিব। কি করছে তোর পাম কি আমি? তুমি দিবা, একটু কষ্ট করে বারবার কাজ করবা, আমার কাজ চুর করতে পারবা না। তুই কে যে তোর লিগে আমার কষ্ট করতে হইব? এই ফুসুর ফুসালা পরে ঘর ভাড়া নিবেন কিনা কোন? যদি নেন তাইলে অ্যাডভান্স করেন। টাকা আসো কেন? অ্যাডভান্স দাও। এই যে হ্যাঁ 2000 টাকা অ্যাডভান্স করলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তোর লিগে টাকা ওটা সব শেষ হইব। আমার হাত ধরবি না, আর আমার লোক হাঁটবি না। তুই সামনে হাঁট, আমি পিছনে পিছনে হাঁটুম, যা। না তুমি একসাথে হাঁটি। তো তুই পিছনে থাক, আমি সামনে সামনে হাঁটুম। আবার মাইছি দেখলি, যা হাঁটি যা। কিন্তু আমি না বলছি আমরা দুজন স্বামী স্ত্রী। ওই স্কেল লিগে এটাই তো সমস্যা। কইছিটা কি? কেমনটা লাগে আবার আইতাছে। তো যাইতে কইছি না? যামু না। এই আমারে এই পাওয়া না পাওয়ার এই পথে
আবার বাঁচি মরি আমার স্বপ্ন জালে তোমায় বেঁধে ফেলেছি তোমার পাগল প্রেমে পড়েছি পাগল প্রেমে পড়েছি ওস্তাদ আপনি এই জায়গায়, আপনারা তো আজকাল বাড়ি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। কি করতে চাস ক্লিয়ার করে কো। এই যে দিনের বেলা তো খুঁজে পাই না, রাতের বেলাও ঘরে আহেন না। আপনি কি বিয়ে শাদী করে লেছেন নাকি? আচ্ছা, ভাবির মুখ দেখার কপাল লয় কি আমি জন্মাই নাই কোন ওস্তাদ? এসব বাজারের কথা বাদ দিয়া 3 নম্বর ট্রাকের মাল আনলোড কর যা। ওটা তো আমার একার কথা না, সবার ধারণা। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমারে জানান, কোন আমারে, আমি আছি না। তুই কি ডাক্তার না কবিরাজ যে সবার সমস্যার সমাধান করবি তুই? যা। আপনি মাইন খেয়ে লেতেছেন কে? আমি তো মাইন খাওয়ার কথা কিছু কই নাই ওস্তাদ। আর একটা কথা, ওই যে জিপ গাড়ি লাইছিল না টাকলাটা, হ্যাঁ লোক আমার দেহা হইলে খালি আপনার কথা জিগায়। তুই কোমরে পিস্তল নিয়ে ঘুরে হ, কি জিগায়? জিগায় যে আপনি কই যান কি করেন। আর তুই কি কস? আমি একদম সাফ সাফ কথা কয়ে দিছি, আমার ওস্তাদ 3টা আড়ত সামলায়, মহা ব্যস্ত। হ্যাঁ কি সহজে হাতের নাগালে পাওয়া যায়? হ্যাঁ কই যায় কি করে এটা কি আমি জানি? আমি এমনি কয়ে দিছি। এত কথা কেমন লাগবো না, যা ট্রাকের মাল আনলোড কর যা। ওস্তাদ আমার কেন জানি সন্দেহ আছে, আপনি কিন্তু এই ভাইয়ের খবর জানেন। রুটি কলা নিয়ে এলাম, সকাল তো 10টা পর্যন্ত ঘুমাস, না খাই যাওয়ার লাগে। ভালো করছেন আসছেন, হাত মুখ ধুয়ে নেন একসাথে খাই। এক লগে খাই মানে? তুই অনেক খাস নাই? ও মা, আপনি গন কি? আপনার চা আমি কোনো খাইছি কি রে, তুই যে একদম আমার মতো করে কথা কস। তো কম না? একলগে খাইতেছি, একলগে ঘুমাইতেছি, একলগে থাকতেছি, আপনার মতো এটা কথা কম। তাহলে চল ভালো দিন ক্ষণ দেখে কামটা সেরে ফেলাই। কোন কাম? বলদ নাকি তুই, বুঝোস না কোন কাম? খুইলা কইলি তো, তাহলেই তো বুঝি। আরে দুনিয়ার ব্যাক মানুষ জানে যে আমরা দুজন জামাই বউ, বিয়েটা করা লাগবো না? আপনি আমার বিয়ে করবেন? কেন সমস্যা আছে? তুই রাজি না? আমি তো এক পায়ে খাড়া, কিন্তু আমি তো রান্না বান্না কিছু পারি না। বিয়ের পর আপনার খাম কি? তোর রান্না বান্না করে আমার খাওয়ান লাগবো না, আমি রান্না বেড়া তোরে খাওয়াম। এত পছন্দ করে না আমি? অনেক, নিজের চাইতে অনেক বেশি। তাহলে চলেন, কবে করবেন কম? তো কালকে করে ফেলাই। না কালকে না, কালকে যাবো আগে বিয়ের শাড়ি কিনুন না, তারপরে শুক্রবারে আমরা কাজে অফিসে যাই বিয়ে করব। ঠিক আছে, বিয়ার তো একটা প্রস্তুতি দরকার আছে তাই না? ও আরেকটা কথা, আপনি কিন্তু বিয়ার পরে আমার এই তুই 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 করতে পারবেন না, আমার তুমি করে কম লাগবো। আরে তুই তো করার মধ্যে তো মহব্বত বেশি। আচ্ছা ঠিক আছে যা, বিয়ার পরে তুমি করে কমনে। বিয়ার পরের থেকে কেন, কালকে সকাল থেকে আমার তুমি করে কইবেন। যার লাগে আমি সংসার করবো তার আমি তো তুমি করে কম না, আমি তো আজকে থেকে কম। যান আপনার বিয়ান আমি খাওয়া দিতেছি। কই আপনি করে তো কইলি। যাও হাত মুখ ধুয়ে আমি তোমার খাওয়ান দিতেছি। সরম সরম লাগতেছে। আচ্ছা, তুমি যে আজকে সারাদিন আমার ঘুরাইছো, শপিং করে দিছো, আমার ভাই যদি দেখে ফেলতো তোমার ভয় লাগে না? তোমার ভাইরে কিন্তু আমি আসলে কোনো ভয় পাই না। আমার কাছে মনে হয় তুমি যদি ঠিক থাকো, পৃথিবীর কোনো শক্তি নেই আমার থেকে তোমার আলাদা করবে। আমি তোমার রেখে কই যাবো গো? আমি তো এখানে আসি শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য। তাইলে আমার বউরে আমার কাছ থেকে আলাদা করবো এমন সাহস শক্তি কারণ নেই। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমি মনে স্বপ্ন দেখতেছি একদিন ঘুম ভাঙবো, ঘুম থেকে উঠতে দেখুন আসলে এই পৃথিবীতে তুমি বলতে কেউ নাই। তুমি তো মাঝে মধ্যে কি কও না? কি দেখতেছেন? তাহলে দেখি আমার ধারণা কিলো 2 দিন বাদে আমাকে বিয়া, ভাবতেছি বউ সাজলে তোরা কেমন লাগবো।
তাহলে লগে এটাও ভাবেন জামাই সাজলে আপনারা কেমন লাগবে? কি রে তুই এরকম পাগল মতো হারস কেন? কারণ আমি তো পাগল, মানে কি আমি তো আপনার প্রেমে পাগল। পাগল তো তুই একলা না, আমারও তো পাগল বানাইছস। আমার এমন পাগল বানাতে খুব ভালো লাগে, কিন্তু আপনি আমার আবার তুই তুকারি করতেছেন কেন? আরে সুখের সময় তুই তুমি সব সমান। ওই মিয়া কই গেছিলা? একদল লোক এসে আমার ঘর বাড়ি ভাঙে চুরে লন্ড বন্ড করে তোমার বউরে ধরে রাখছে মিয়া। কি কন? কোন দিকে? এই যে এইদিকে সেই এদিকে, এই যে এদিকে। এত দেরি করছো কেন আসতে? তুমি জানো ওই যে ওই শয়তানটা এতদিন না ওর বাসা আমাকে না বন্দি করে রাখছে, আমাকে মারছে বাবা। তাই বাবা মানে? বাবা এলো কই থেকে? তুমি না কইছো তোমার বাপ মরে গেছে? এই শয়তান, তুই কথা বলবি না। তুই কি করছিস এতদিন? তুই তোর বাসা আমার আটকে রাখছিস না, আমার মারছিস না, এখন আমার বাবা তোরে মারবে। বাবা মারো তো মারো, রুই জুই জোরে মারো। যাচ্ছি যাচ্ছি। এই তুমি কি বলো এইসব? তোমার কি মাথা ঠিক আছে? চাচা আসসালামু আলাইকুম। বিশ্বাস করেন ওয়ালাইকুম সালাম। ও যা কইতে সব মিছা কথা, আমার কোনো দোষ নাই। আমি জানি তো তোমার কোনো দোষ নাই। ও তোমারে কি বলছে? বলছে না আমি মারা গেছি? এইবার বুঝবি মজা, আমার বাবা চলে আসছে না, তোর দিবে মার। বলছে না যে ওর ভাইরা ওর কাছ থেকে জোর করে সম্পত্তি আদায় করার জন্য ওর সাথে জোরাজুরি করতেছে, মারে। কিন্তু আপনি কেমনে জানলেন? এর আগেও তো 3-4 বার এরকম কথা বলতে হয়েছে আমারে। মানে কি? বাবা মারো, তুমি দাঁড়াচ্ছ কেন? আর কি বলো এইসব? এগুলা বহুবার বলছে। কারে? অনেক রে, মানে ও তো পাগল। বলেন কি? এই মেয়ে পাগল হয় কেমনে? আরো 3 বার পাগলাগারদ থেকে পালাইছে। পুলিশের কাছে তোর ডাটা দেওয়া আছে। কপাল ভালো, পুলিশ তোমারে ধরে নাই। ধরলে তো তুমি আস্তে দাঁড়ায় থাকতে পারতা না। এইভাবে কষ্ট করে আমাদের খুঁজে বের করতে হয়। চাচা কি বলেন? আমার তো আর মাথা কাজ করতেছে না। আর যদি পাগল হয়ে থাকে ওরে রাস্তায় ছাড়ছেন কেন? বাইন্দা রাখবেন না? বাবা তুমি দাঁড়াচ্ছ কেন? মারো না। আমি তখন ওর লিগে পাগল হয়ে রইছি। আমারে কোন হাসপাতালে ভর্তি করবেন? শোনো বাবা, আমার মেয়েটারে খুশি করার জন্য তোমারে হালকা করে একটা থাপড় দিব। হ্যাঁ, টাকা দিব আমি, না ব্যথা লাগবে না, ও খুশি হবে। চাচা ওরে খুশি করার লিগে শুধু আপনি একা না, আমি অনেক কিছু করছি। কি আর করবেন? মারেন থাপ্পড়, কিন্তু একটু আস্তে মেরেন। আচ্ছা ঠিক আছে। আপনি কি মানুষ নাকি? আর হাত না লোহা এটা? এত জোরে মানুষ থাপ্পড় মারে? বাবা তোমার একটু ওরা হালকা করে মারবে। কারা? ওরা হালকা, খুব হালকা। টাকা বাড়াই দিব। চাচা টাকা পয়সা লাগবো না, আপনার কথা তো আমি বিশ্বাস পাইতেছি না, কিন্তু তাদের একটু বলে দেন আস্তে করে মারতে। আচ্ছা ঠিক আছে, আসতেই মারবে। দাও জোরে দাও, জোরে এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও। আরো জোরে, আরো জোরে। ওই থাম,
ওরে মায়েরা কোনো লাভ নাই, চল। বাবা, হুম, আমার রক্ত তো। তুমি না মারতে বললা মা, মারছো কেন? তুমি তো বললা। রক্ত বাবা, ব্যথা পাইতেছে না? কিচ্ছু হবে না মা, ওষুধ খেয়ে নিবে, টাকা দিয়ে দিচ্ছি। ব্যথা পাইছে তো, ব্যথা পাইছো অনেক। থ্যাংক ইউ বাবা, তুমি তোমার কথা রাখছো, আমি তো আমার কথাটা রাখতেছি। টাকাটা রাখো কেমন, কাজে লাগবে। আসো মা, আসো, ব্যথা পাইতেছে তো। বাসায় যাই।